আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। 6 আগস্ট 2025 রোজ বুধবার। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের 7 বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আজ রাত থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তো প্রিয় দর্শক, জানিয়ে দিব বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, এদিক থেকে আপনার খুলনা, বরিশাল এবং যশোর সহ ঢাকা বিভাগ এবং আপনার এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। দেখতে পাচ্ছেন যে একেবারে হালকা থেকে আপনার মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিক থেকে আপনার রাজশাহী বিভাগের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে এবং দেখতে পাচ্ছেন হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে আপনার সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দিক থেকে আপনার ভাগবাড়া, ময়মনসিংহ, তারপর হচ্ছে মাদান, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর, এদিক থেকে হবিগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, জলছত্র, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, ভাগবাড়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বাপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতি ভারী থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে কেবল 24 ঘন্টার মধ্যে আপনার 40 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভিউয়ার্স, আপনার সিলেট বিভাগেরও প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কামালগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে বানিয়াচং, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, তারপর হচ্ছে সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ এসব অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি, মাগুরা, মকসুদপুর, শিবচর, তারপর হচ্ছে আপনার নড়াইল, যশোর, কোচ্ছেদপুর রয়েছে, আপনার ভাঙ্গন, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, তারপর হচ্ছে ভোলা, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, মংলা, শ্যামনগর সব প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে আপনার বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল যেমন আপনার দিঘিনালা, শাহজাগ, খাগড়াছড়ি, তারপর হচ্ছে এদিক থেকে মানিকছড়ি, এদিক থেকে মোহালছড়ি, আপনার ফটিকাছড়ি, হাটহাজারী সহ এসব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার 25 মিলিমিটার থেকে আপনার 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিক থেকে আপনার লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে রাজস্থলী, রংছড়ি, চট্টগ্রাম, সাতকানিয়া, থাংচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকটাপ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে সেনবাগ, তারপর হচ্ছে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ছাগলনাইয়া, ফেনী, ভেলুনিয়া, কুমিল্লা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এবং প্রত্যেকটি অঞ্চলেই 40 মিলিমিটার থেকে আপনার 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকুপা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, লালপুর, ভাঙ্গুড়া, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, পুঠিয়া, আলমদিঘি, মোহনপুর, শিবগঞ্জ, পাঁচবিবি, আপনার গোমাস্তাপুর, নবাবগঞ্জ এসব অঞ্চলে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে একেবারে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে আপনার মোহনপুর, তারপর হচ্ছে পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিউয়ার্স, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, জলেশ্বর, খড়গপুর, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের নলহাটি, ধুমকা, সিউড়ি, দুর্গাপুর, মিজিয়াম, ধানবাদ, দেওঘর, শিবগঞ্জ, মালদা, গদ্দা, ভাগলপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। একেবারে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে পূর্ণিয়া, কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুর
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ সব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে আপনার 30 থেকে 45 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং দুই একটি জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শিলচর, তারপর হচ্ছে কোলাশিব, আইজল, তারপর হচ্ছে আমবাসা, আমারপুর, আগরতলা, এদিক থেকে আপনার মুগাইবাড়ি, তারপর হচ্ছে শিলচর বাজার সহ ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার 25 মিলিমিটার থেকে আপনার 45 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আপনার আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী কোন সময়ে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগের ঝলঢাকা, তারপর হচ্ছে লালমনিরহাট, রংপুর, চিলমারি, পীরগঞ্জ, সৈয়দপুর সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর এসব অঞ্চলে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিউয়ার্স, মাঝরাতের দিকে ভাগমারা, বিশম্বাপুর, সাতকবাজার, সিলেট, চরখাই, জগন্নাথপুর, তারপর হচ্ছে ফেনারবাগ, নেত্রকোনা, বানিয়াচং সহ দু একটি অঞ্চলের উপর দিয়েও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, যশোর, রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মাঝরাতের দিকে পশ্চিমবঙ্গের এদিক থেকে আপনার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিক থেকে আপনার আরারিয়া, পূর্ণিয়া, কারণ দিকে শিলিগুড়ি, কোচবিহার সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন ত্রিপুরারও প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি আপনার ভোরবেলার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভোরবেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের উপর দিয়ে অনেকটাই বাড়বে এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ এদিক থেকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা এবং এদিক থেকে আপনার যশোর, তারপর হচ্ছে খুলনা, বরিশাল বিভাগের কিছু অঞ্চল জুড়েও হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই নেই বললে চলে। তাছাড়া আপনার সিলেট বিভাগেরও বেশ কিছু জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আপনার বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘমুক্ত রয়েছে, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে ত্রিপুরার আমবাসা সহ দু একটি জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই। এছাড়াও ভিউয়ার্স, আপনার যদি বুধবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভোরবেলাতে যে বৃষ্টিপাত শুরু হবে এটি আপনার পরদিন বুধবার দিন সকাল 7টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের আপনার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, এদিক থেকে কটিয়াদি, কাপাসিয়া সহ এদিক থেকে হবিগঞ্জ, কামালগঞ্জ সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে এবং এদিক থেকে লোহাগাড়া, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর সহ দু একটি আপনার একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও আপনার দিক থেকে পশ্চিমবঙ্গের দু একটি জেলার উপর দিয়ে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও আপনার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কেবল ত্রিপুরাতে দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি থেকে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও ভিউয়ার্স, আপনার বুধবার দিন যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার দেশের উপকূলবর্তী অঞ্চল যেমন খুলনা, বরিশাল এবং এদিক থেকে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে বাংলাদেশের ঢাকা বিভাগের বেশ কিছু জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া ভিউয়ার্স, আপনার যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের দু একটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গেও একই অবস্থা, তবে ত্রিপুরা আপনার এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরার আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া ভিউয়ার্স, যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের উত্তর অঞ্চল সহ দিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার ঢাকা বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার পরিষ্কার থাকবে, তবে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এছাড়া ভিউয়ার্স আপনারা যদি মাঝরাতের দিকে চলে আসি আবারও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দুই একটি অঞ্চলে হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে রংপুর সহ পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।